দীর্ঘ লকডাউনের বোরডাম কাটিয়ে ঘরবন্দি জীবনের থেকে খানিক মুক্তি পাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম গ্রাম বাংলার খোলা বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিতে। আর দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা হওয়ার সুবাদে কাছে পিঠেই অনেক ঐতিহাসিক স্থান পরিদর্শন করার সুযোগ মিলে যায়। ইতিহাস বইয়ে আমরা বিন বখতিয়ার খলজির কথা পড়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল এই বিন বখতিয়ার খলজির সমাধিস্থল, যেটি পীরপাল দরগা নামে পরিচিত। গঙ্গারামপুর শহর থেকে প্রায় 7.5 কিলোমিটার উত্তরে এই পীরপাল দরগাটি অবস্থিত। গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে মোটর বাইক কিংবা গাড়িতে যেতে এই 19 থেকে 20 মিনিট মতো সময় লাগে। যেতে যেতে গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপ্লুত করে দেয়। গ্রাম জুড়ে আছে ফসলে ঘেরা সবুজ মাঠ, ছোট নদী ও খালবিল। এগুলোই প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। তো জেনে নেওয়া যাক এই মোহাম্মদ বখতিয়ার খলজি কে ছিলেন। এই মোহাম্মদ বখতিয়ার খলজি একজন আফগান সেনাপতি ও প্রাথমিক দিল্লি সুলতানের সৈনিক জেনারেল ছিলেন এবং প্রথম মুসলিম যে বাংলা বিহার জয় করেছিল। পূর্ব ভারতে তার প্রতিষ্ঠার সময় আলিমদের ইসলামী দাওয়াতের কাজ সর্বাধিক সাফল্য অর্জন হয়েছিল এবং ভারতীয় মহাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনার সময়ে। তিনি ভারত থেকে বৌদ্ধ ধর্ম প্রবলভাবে দুর্বল করে তুলেছিলেন। বখতিয়ার নদিয়া শহর অধিকার করেন, তবে এই শহর রাজধানী না করে গৌড় লক্ষণাবতীতে গিয়ে রাজধানী স্থাপন করেন, যেটা আজকের গৌড় নামে পরিচিত। 1206 সালে তিব্বত আক্রমণের জন্য মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেবকোট শহর ত্যাগ করেন। তিব্বত অভিযানের সময় খেলজি বাহিনী একটি বিধ্বংসী পরাজয়ের সম্মুখীন হয়েছিল এবং 100 জীবিত সেনাসহ দেবকোটে ফিরে আসেন। তিব্বত অভিযান বিফলে যাওয়ায় এবং সৈন্যবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে লখনৌতির মুসলিম রাজ্যের প্রজাদের মধ্যে বিদ্রোহ দেখা দিতে শুরু করে। এরই ফলে বাংলার ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দিল্লির সাথে সম্ভাব্য বিরোধে আগে থেকেই কোণঠাসা হয়ে পড়ে। এরকম নানাবিধ চিন্তা এবং পরাজয়ের গ্লানিতে বখতিয়ার খিলজি অসুস্থ এবং পরে শয্যাশায়ী হন। এর অল্প কিছুদিন বাদেই 1206 খ্রিস্টাব্দে তিনি শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরণ করেন। মিনহাজ ই সিরাজের বর্ণানুসারে তিনি আলী মর্দান খলজি কর্তৃক ছুরিকাঘাতে নিহত হন এবং এই দেবকোটে বা পীরপাল দরগাতেই তার সমাধিস্থ করা হয় তাকে।